হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2014 টেট নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবৈধভাবে অতিরিক্ত প্যানেল তৈরি করে সেই প্যানেলে নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টোটাল 11টি অবৈধ প্যানেল তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই 11টি প্যানেলে তারা নতুনভাবে নিয়োগ করেছিল। পরবর্তী প্যানেলের অনেকটা টাইম পেরিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু এই নিয়োগটা প্রক্রিয়াটি করেছিল। 2017 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত বেশ কিছু ধাপে ধাপে বৈধ নিয়োগের পাশাপাশি বেশ কিছু অবৈধ নিয়োগও করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং নতুন নতুন প্যানেল তারা তৈরি করেছিল। টোটাল 2228 জন ক্যান্ডিডেটকে এই 11টি প্যানেলে অবৈধভাবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পদে তারা নিয়োগ করেছিল। সেই 2228 জন শিক্ষকের চাকরি এই মুহূর্তে সংশয়ের মুখে। আমরা জেনে নেব কোন কোন জেলায় অতিরিক্ত শিক্ষক নিয়োগ হয়েছিল, কত তারিখে সেই অবৈধ প্যানেল শিক্ষক নিয়োগ তৈরির জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তৈরি করেছিল, কতজনকে অতিরিক্ত প্যানেলে নাম রেখে তাদেরকে নিয়োগ করেছিল। তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি ডিটেলসে আমরা জেনে নিই। 2014 প্রাথমিক টেট থেকে 2017 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 42,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল এবং যে প্যানেল প্রস্তুত করেছিল, সেখানে আমরা দেখেছিলাম প্রথম থেকে তখন যারা 3টি প্যানেল তারা বৈধ প্যানেল তারা প্রস্তুত করেছিল এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। তবে সেটা প্যানেল নয়, শুধুমাত্র নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আমরা সেখানে দেখেছিলাম 1 ফেব্রুয়ারি 2017 তারিখে যে সমস্ত ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল সেই সময়, অর্থাৎ সেখানে 11,045 জনের একটি প্যানেল প্রস্তুত করেছিল এবং সেটার নিয়োগ করেছিল তারা এই 1 ফেব্রুয়ারি তারিখে। তারপর তার একদিন পরেই অর্থাৎ 3 ফেব্রুয়ারি 2017 তারিখে আদার্স যে সমস্ত মিডিয়াম রয়েছে সেখানে আমরা দেখেছিলাম 2,510 জনের প্যানেলে তারা নিয়োগ করেছিল এবং তারও কিছুদিন পরে 9 ফেব্রুয়ারি 2017 তারিখে যে সমস্ত আনট্রেন্ড টিচার ছিল, আনট্রেন্ডদের প্যানেল তারা প্রস্তুত করেছিল। সেখানে আমরা দেখেছিলাম 26,830 জন সেখানে নিয়োগ পেয়েছিলেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এই 3টি প্যানেলে তারা নিয়োগ করবে তার জন্য তারা নোটিফিকেশন প্রকাশ করেছিল তাদের ওয়েবসাইটে। তবে এই ফেব্রুয়ারি মাস পেরিয়ে গেলে তারপরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অবৈধভাবে প্রচুর প্যানেল তৈরি করেছিল। টোটাল আমরা দেখতে পাচ্ছি যেটা 11টা প্যানেল তৈরি করেছিল, কিন্তু এই 11টা প্যানেল তৈরির যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনোদিনই আমরা দেখতে পাইনি এবং সেখানে দেখা যাচ্ছে এই 11টি প্যানেলের মধ্যে টোটাল 2228 জন ক্যান্ডিডেটের চাকরি হয়েছিল। ফেব্রুয়ারি মাসে মূল 3টি প্যানেলের বাইরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2017 সালেই টোটাল আরও অতিরিক্তভাবে আরও 8টি প্যানেল প্রস্তুত করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব আর.সি. বাগচি ম্যাম তিনি কোর্টকে একটা হলফনামা আকারে জমা করেছিলেন, একটা এফিডেভিট বা একটা রিপোর্ট জমা করেছিলেন। কোর্টের নির্দেশ ছিল যে কবে কি টোটাল ডিটেলস আপনারা নিয়োগ করেছেন সমস্তটা হলফনামা আকারে জানানোর। সেই মতো বাগচি ম্যাম তিনি কিন্তু ডিটেলস কত তারিখে কবে কি প্যানেল প্রস্তুত করেছে, কতজনের নিয়োগ করেছে, ডিটেলসটা তারা কিন্তু রিপোর্টে বা তার হলফনামায় জমা করেছিলেন। 2017 এপ্রিল মাসে টোটাল 3টি প্যানেল প্রস্তুত করেছিল। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ মে মাসেও আরো তিনটি প্যানেল প্রস্তুত করেছিল। সেই সঙ্গে জুন মাসে 2টি প্যানেল প্রস্তুত করেছিল। তো 2017 এর পাশাপাশি 2018 সালেও কিন্তু 2টো প্যানেল প্রস্তুত করেছে। 2018 সালের জুলাই মাসে গিয়ে একটা প্যানেল এবং আগস্ট মাসে গিয়ে আরো আরেকটা প্যানেল প্রস্তুত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 2019 সালে গিয়ে সেপ্টেম্বর মাসে গিয়ে তারা কিন্তু আরো একটি প্যানেল প্রস্তুত করেছিল। এই হিসেবে টোটাল 11টি প্যানেল প্রস্তুত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই 11টি প্যানেলে 2228 জনকে অতিরিক্তভাবে অবৈধভাবে তারা শিক্ষক নিয়োগ করেছে প্রাথমিকে। আমরা রিপোর্টের বিস্তারিত দেখাবো আমরা। তো সেই রিপোর্ট থেকে যে বিস্তারিত যেটুকু জানা যাচ্ছে যে 6 এপ্রিল 2017 তারিখে 400 জনকে অতিরিক্তভাবে নিয়োগ করেছিল একটা প্যানেল প্রস্তুত করে এবং সেই 6 এপ্রিল 2017 তারিখে আরো আরেকটা প্যানেল প্রস্তুত হয়েছিল, সেখানে 380 জনকে অতিরিক্তভাবে নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার দুদিনের মাথায় গিয়ে 8 এপ্রিল 2017 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ 267 জনের একটা প্যানেল প্রস্তুত করেছিল। যে 267 জনকে নিয়ে কিন্তু মামলা হয়েছিল এবং সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরেছিল এবং যাদের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের চাকরি বাতিল করে দিয়েছিল। ডিভিশন বেঞ্চ একই অর্ডার দেয় এবং সুপ্রিম কোর্টে তারা যায়। সুপ্রিম কোর্টে গিয়ে তারা এখন কিন্তু এই মুহূর্তে মামলাটির বিচারাধীন থাকলেও তারা কিন্তু চাকরিতে সব হলে আবার ফিরে আসে। এই মুহূর্তে তারা কর্মরত অবস্থায় রয়েছে। তার পাশাপাশি 5 মে 2017 তারিখে 244 জনকে অতিরিক্তভাবে একটা প্যানেল প্রস্তুত করে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এবং ওই তারিখেই আরো অন্য একটা জেলাতে আরেকটি প্যানেল প্রস্তুত হয়, সেখানে 17 জনকে সেখানে অতিরিক্তভাবে নিয়োগ করা হয়। এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 6ই মে 2017 তারিখে আরো একটি প্যানেল প্রস্তুত করে সেখানে 8 জনকে নিয়োগ করা হয়েছিল। 10ই জুন 2017 তারিখে 32 জনের একটা প্যানেল প্রস্তুত হয় এবং 14ই জুন 2017 তারিখে 7 জনের আরেকটি প্যানেল প্রস্তুত হয়। এই 8টি প্যানেল প্রস্তুত হওয়ার পরও প্রায় 1 বছরেরও বেশি সময় পরে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আরো আরেকটি প্যানেল প্রস্তুত করে, সেটা 25শে জুলাই 2018 তারিখে গিয়ে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 649 জনের একটি প্যানেল, একটা লং, একটা অনেকটা ক্যান্ডিডেট রয়েছে সেখানে জুড়ে। তো এই সমস্ত ক্যান্ডিডেটকে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পাশাপাশি 1 আগস্ট 2018 তারিখে 6 জনের একটা প্যানেল প্রস্তুত করে এবং 2019 সালের সেপ্টেম্বরে এসে 21 তারিখে সেখানে 216 জনের আরো একটি অতিরিক্ত প্যানেল প্রস্তুত করে। টোটাল যে এই 11টি প্যানেলের কথা বললাম, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কখনো জানায়নি যে তারা একটা প্যানেল প্রস্তুত করেছে বা তারা একটা প্যানেলে নিয়োগ করতে চায়। তো পরবর্তীতে এই সমস্ত প্যানেল নিয়ে কিন্তু বিভিন্ন সময় অস্বস্তির মধ্যে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সময় মানিক ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু এই 11টি প্যানেলে অবৈধভাবে বিভিন্ন সময় নানা বিড়ম্বনায় পড়তে দেখেছি আমরা। তবে এই 11টি প্যানেলের মধ্যে বেশ কিছু প্রশ্নভুল মামলা রয়েছে। প্রশ্নভুল মামলা যারা চাকরি পেয়েছে তারা তাদের ফ্রেশভাবে চাকরি হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে চাকরিতে জয়েন করিয়েছেন। কিন্তু বেশ কিছু প্যানেল নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন উঠেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অবৈধভাবে এই সমস্ত প্যানেল প্রস্তুত করে তাদেরকে নিয়োগ করেছে টাকা পয়সার বিনিময়ে। প্রাথমিকের এই সমস্ত বিভিন্ন ধরনের নিয়োগ এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো যে এফিডেভিট বা এই যে হলফনামা জমা করেছিল বা যে রিপোর্ট জমা করেছিল, সেই রিপোর্টের যে সারমর্ম আমরা পেয়েছি সেই সারমর্মটা এখন আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। পর্ষদের রিপোর্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2014 টেট থেকে প্রাথমিকে অতিরিক্ত নিয়োগ হয়েছে যে প্যানেলগুলোতে, সেই প্যানেলগুলো আমরা সরাসরি দেখে নেব। তো বাদিকে রেখেছি সিরিয়াল নাম্বার, নিয়োগের তারিখ, কবে কোন তারিখে এই প্যানেলগুলো প্রস্তুত হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কত তারিখে নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট করেছিল এবং কটি জেলায় সেই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট হয়েছিল, কটি জেলা কোন ডিপিএসসি কোন ডিপিএসসিতে তারা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল সেটা রয়েছে এখানে। এবং ডান দিকে রয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেটস, কত ক্যান্ডিডেটকে সেই প্যানেলে নিয়োগ করা হয়েছিল সেটা এখানে রাখা হয়েছে। তো প্রথম যে সিরিয়াল নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 6/4/2017 তারিখে, অর্থাৎ 2017 এপ্রিল মাসে 6 তারিখে টোটাল 13টি জেলা মিলিয়ে 402 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই একই দিনে 6 এপ্রিল 2017 তারিখে আরো 5টি জেলা মিলিয়ে সেখানে 380 জনকে নিয়োগ করা হয়েছিল, তারা একটা প্যানেল প্রস্তুত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই 380 জনকে তারা নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল। তার ঠিক দুদিনের মাথায় গিয়ে 8 এপ্রিল 2017 তারিখে গিয়ে একটা জেলায় 267 জনের প্যানেল প্রস্তুত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই 267 জনকে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি খবরের শিরোনামে উঠে আসতে, কেননা এদের নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এদের কিন্তু সম্পূর্ণভাবে চাকরি বাতিল এখান থেকে সূত্রপাত হয়েছিল। যদিও তারা পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে তারা আবার চাকরি ফিরে পেয়েছে। এই মুহূর্তে তারা কর্মরত অবস্থায় রয়েছে, যদিও তাদের এখনো মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। এরপর 4 নম্বর যে প্যানেল প্রস্তুত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 5ই মে 2017 তারিখে, সেখানে 20টা জেলা মিলিয়ে 20টা জেলার সমস্ত রাজ্য জুড়ে সেখানে কিন্তু 244 জনের একটি প্যানেল প্রস্তুত হয়েছিল এবং 244 জনকে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু নিয়োগ করেছিল। ওই একই ডেটে 5ই মে 2017 তারিখে আরো একটি জেলার জন্য প্যানেল প্রস্তুত হয়েছিল, সেখানে 17 জনের একটি প্যানেল প্রস্তুত হয় এবং 17 জনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ করে। এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে অবৈধভাবে হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কেননা একদিন পর পর দুদিন পর পর কিভাবে এত প্যানেল বের হয় সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে। এরপর ঠিক তার পরের দিন 6ই মে 2017 তারিখে 5টা জেলা মিলিয়ে সেখানে টোটাল 8 জনকে নিয়োগ করা হয়েছিল। 8 জনের একটা প্যানেল প্রস্তুত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সম্পূর্ণভাবে অবৈধভাবে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো কন্ডাক্ট করেছে। এরপর যেটা দেখতে পাচ্ছি 10ই জুন 2017 তারিখে 11টা জেলা মিলিয়ে টোটাল 32 জনের একটি প্যানেল প্রস্তুত করেছিল এবং এই 32 জনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ করেছিল। এবং তার পাশাপাশি ওই মাসেই 14ই জুন 2017 তারিখে 7টা জেলা মিলিয়ে 7 জনকে তারা নিয়োগ করেছিল, অর্থাৎ প্রত্যেক জেলা থেকে একজন করে তারা কিন্তু নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই 7 জনের যে প্যানেল তারা কিন্তু প্রস্তুত করেছিল পৃথকভাবে। 10 তারিখে একটা প্যানেল, 14 তারিখে একটা প্যানেল, 3-4 দিন পরে গিয়ে আরেকটা প্যানেল। এটা কি হচ্ছে, চলছেটা কি? এতক্ষণ চলছিল 17 সালের প্যানেল পর্ব, অর্থাৎ টোটাল আমরা দেখলাম 8টি প্যানেল প্রকাশিত হয়েছে 2017 সালে, যেগুলো অবৈধভাবে। যদিও ফেব্রুয়ারি মাসে যে 3টি প্যানেল, মেন 3টি প্যানেল, সেটা কিন্তু তাদের যে নোটিফিকেশন আমরা
দেখেছিলাম যে ওয়েবসাইটে নিয়ে আসতে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 42,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে চলেছে বা কন্ডাক্ট করছে, তার নোটিফিকেশন ওয়েবসাইটে এসেছিল। কিন্তু এই সমস্ত যে নিয়োগগুলো পরবর্তীতে এই যে নিয়োগগুলো হলো টোটাল 11টি প্যানেল, এই প্যানেলের যে তারা যে নিয়োগ করবে তার কোনো নোটিফিকেশন কিন্তু তাদের ওয়েবসাইটে আসেনি। এরপর 9 নম্বরে যে প্যানেলটি প্রস্তুত হয়েছিল 25শে জুলাই 2018 তারিখে গিয়ে, 1 বছরেরও বেশি সময় পরে গিয়ে 25শে জুলাই 2018 তারিখে গিয়ে 19টা জেলা মিলিয়ে টোটাল 649 জনের একটি প্যানেল প্রস্তুত হয় এবং এই 649 জনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নতুনভাবে আবার নিয়োগ করে। ঠিক তার কিছুদিন পরে 1 আগস্ট 2018 তারিখে গিয়ে 5টি জেলা মিলিয়ে সেখানে 6 জনকে আবার একটা প্যানেল প্রস্তুত করে, 6 জনকে নিয়ে এই 6 জনকেও তারা কিন্তু চাকরি দিয়েছে। 2018 সালে এই দুটি প্যানেল প্রস্তুত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা অবৈধভাবে। এবং 11 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি 21শে সেপ্টেম্বর, 21/9/2019 সালে, 2019 সালের 21শে সেপ্টেম্বর তারিখে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 18টি জেলা নিয়ে আরেকটা প্যানেল প্রস্তুত করে। সেখানে 216 জন শিক্ষকের 216 জন ক্যান্ডিডেটের নাম এবং তাদের মেরিট লিস্ট প্রস্তুত করে এবং এই 216 জনের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করে দেয়। এই হিসেবে টোটাল 11টি যে প্যানেল অবৈধভাবে তারা তৈরি করেছিল, সেখানে এই 11টি প্যানেলের টোটাল 2228 জন ক্যান্ডিডেটকে তারা অতিরিক্তভাবে নিয়োগ করেছিল, অবৈধভাবে নিয়োগ করেছিল। এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু, এই সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের কিন্তু চাকরির সংকটের মুখে পড়তে চলেছে। পরবর্তী এই ধরনের আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে, নলেজ 360 তে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।